হ্যালো এভরিওয়ান, মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। আবার একবার চলে এলাম তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওর বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো রেলের গ্রুপ ডির কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। এবং আমার কাছে হাজার হাজার এসএমএস ফোনে সবার একটাই প্রশ্ন, দাদা রেলের গ্রুপ ডি কোন জোনে অ্যাপ্লাই করাটা সেফ হবে? তো সেই কথাটা মাথায় রেখে আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিলাম। আশা করছি আমার এই ভিডিওটা দেখলে তোমার অনেক ডাউট ক্লিয়ার হবে। তার আগে বলে রাখি, তোমরা যারা যারা রেলের প্রিপারেশন নিচ্ছ এনটিপিসি এবং গ্রুপ ডি, তোমাদের জন্য আমি একটা ইউটিউবের সিরিজ শুরু করেছি, মায়াসিস স্পেশাল স্ট্যাটিক জিকে ওয়ান লাইনার। আমি প্লে লিস্ট অলরেডি আপলোড করে দিয়েছি। অলরেডি আমরা ড্যান্সেস, আর্ট অ্যান্ড কালচার, বুকস অ্যান্ড অথর্স, প্রাইজেস থেকে শুরু করে অনেক টপিকের উপর রেলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আলোচনা করেছি। উপরে যে আই বটন দেখা যাচ্ছে, সেই আই বটনে ক্লিক করলে তোমরা প্লে লিস্টে গিয়ে ক্লাসটা দেখতে পারো। তার আগে যেটা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। অনেকেই আছো নতুন আমার ক্লাসে। আমরা কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের প্লেলিস্ট আপলোড করেছি। আমরা ম্যাথ জিআই এরও প্রশ্ন আলোচনা করে থাকি এই ক্লাসে। তো তোমরা প্লিজ ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে রেলওয়ে ওরিয়েন্টেড আরো যে সমস্ত ক্লাসগুলো আমরা নিয়ে আসবো পরবর্তীকালে, তোমরা যাতে এই ক্লাসগুলো করতে পারো। তো চলে আসি আজকে যে মূল বিষয়, সেটা হচ্ছে রেলের গ্রুপ ডির যে সেফ জোন কি হতে পারে। প্রথমত বলে রাখি, একজন সিরিয়াস অ্যাসপিরেন্ট, একজন ক্যান্ডিডেট যে চাইছে কিছু করার, তাদের জন্য সেফ জোন বলে কিছু নেই। তাদেরকে যে কোনো একটা জোন বাঁচতে হবে বাড়ির কাছে, সেই জন্য সে অ্যাপ্লাই করবে, চাকরি পাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার এই ভিডিওটা তাদের জন্য নয় যাদের ফুল কনফিডেন্ট। তো যদি আমরা ভ্যাকেন্সি দেখি, তাহলে 4 থেকে 5টা জোন আমি দেখতে পাচ্ছি ভ্যাকেন্সি ঠিকঠাক আছে। সেই 5টা জোন কি? প্রথম যে জোনটার কথা বলবো সেটা হচ্ছে মুম্বাই, তারপরে যে জোনটার কথা বলবো দিল্লি, তারপরে যে জোনটার কথা বলবো প্রয়াগরাজ ইউপি, তারপরে যে জোনটার কথা বলবো সেটা হচ্ছে গুয়াহাটি, আর লাস্ট যে জোনটার কথা বলবো চেন্নাই। এবার তোমাদের বলে রাখি, গ্রুপ ডি চাকরিটা কিরকম হয় তোমরা নিশ্চয়ই দেখেছো, জানো। প্রথমত তোমার মনকে প্রশ্ন করো যে তুমি ওই চাকরি করতে কি দিল্লি যেতে পারবে? তুমি ওই চাকরি করতে কি চেন্নাই যেতে পারবে? তুমি ওই চাকরি করতে গিয়ে কি গুয়াহাটি যেতে পারবে? যদি তোমার মন বলে হ্যাঁ পারবে, তাহলে তুমি অ্যাপ্লাই করো। এবার অনেকে মনে প্রশ্ন, দাদা কলকাতাটা হবে না? কলকাতা তো খুব কাছে হয়, তাহলে বাড়ি খেয়েও ক্লাসটা করতে পারি, সরি চাকরিটা করতে পারি। কিন্তু বন্ধু, কলকাতার ভ্যাকেন্সি 1800 সামথিং, আমি অল ওভার ভ্যাকেন্সি বলছি, আইটিআই সহ বলছি। এদিকে কলকাতাতে কিন্তু কার অ্যাপ্লাই করবে? কলকাতায় তারাই অ্যাপ্লাই করবে বেশিরভাগ মেয়ে ক্যান্ডিডেট যারা আছে। সেকেন্ড হচ্ছে যারা মোটামুটি রাজ্য সরকারে কোনো একটা গ্রুপ ডি বা গ্রুপ সি পদে চাকরি করছে, বা কনস্টেবল লেভেলেরও চাকরি করছে রাজ্যে, না আমি একটু রেলে চাকরি করতে চাই, তারা অ্যাপ্লাই করবে কলকাতায়। প্লাস যারা বাড়িতেই থাকতে চায়, যারা বাড়ির কাছেই থাকতে চায়, যাদের মধ্যে এই কনফিডেন্টটা আছে যে আমাকে যে কোনো লেভেলে প্রশ্ন দিক আমি করে দিতে পারবো রেলের গ্রুপ দিতে, সে অ্যাপ্লাই করবে। এছাড়া কি হয়, অনেক বিহারের ক্যান্ডিডেট তারা কিন্তু কলকাতায় আসে, কলকাতার জন্য অ্যাপ্লাই করে, কারণ কলকাতায় না থাকা খাওয়ার খরচটা অনেকটাই কম আদার্স যে সমস্ত স্টেটগুলো আছে। আর একটা কথা তোমাদের বলে রাখি, রেলের গ্রুপ ডিতে কিন্তু ট্রান্সফার কিন্তু মিউচুয়াল ট্রান্সফার হয়। তুমি কিন্তু 10 বছর কলকাতা থেকে আবার 10 বছর পরে মুম্বাই যেতে পারবে না, তোমাকে মিউচুয়ালি ট্রান্সফার করতে হবে। যদি কোনো মুম্বাইয়ের ছেলে সে চেঞ্জ করতে চায়, কলকাতায় আসতে চায়, আর তুমি মুম্বাইতে যেতে চাও, তবেই কিন্তু মিউচুয়াল ট্রান্সফার হবে, না হলে কিন্তু কোনো অফিসিয়াল ট্রান্সফার রেলে কিন্তু নেই। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই যে জোনে অ্যাপ্লাই করবে সেই জোনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে কোন জোনে অ্যাপ্লাই করাটা সুবিধাজনক? এখন
তুমি যদি চাও যে বাড়ির কাছেও থাকবো, একটা রাতের জার্নিতে আমি অফিস পৌঁছাবো, বাঙালি কালচারে থাকবো, বাঙালি খাওয়া দাওয়া করব, বাঙালি সারাউন্ডিংসে থাকবো, তাহলে আমার মতে সেফ জোন গুয়াহাটি। আবার বলছি, আমার মতে সেফ জোন গুয়াহাটি। আর যদি তুমি চাও একটা চাকরি, আমার এই মুহূর্তে একটি চাকরির প্রয়োজন, বাকি সব ধর্মে যায়, তাহলে ভাই চোখ বুঝে দিল্লি অথবা মুম্বাই মেরে দাও। কারণ দিল্লি আর মুম্বাইতে কিন্তু ক্যান্ডিডেট যারা থাকে না, তারা কেউ ম্যাক্সিমাম তো ধরো আইটি সেক্টর, একটু ঝাঁ চকচকে অফিস পছন্দ করে ওখানে মানুষ, বাইরের ক্যান্ডিডেটরাই মোটামুটি ওখানে অ্যাপ্লাই করবে। তো সেখানে কিন্তু কাট অফ এবারে কম যাবে, মুম্বাইতে এবারে কাট অফ কম যাবে, এটা তুমি লিখে রাখতে পারো। আর এইগুলো যদি না করো তাহলে একটা রিস্ক নিতে পারো, কারণ সাউথের স্টেটে রেলের গ্রুপ ডি কিন্তু কাট অফ কম থাকে। তো সেটার জন্য আমি বলবো সবথেকে বেস্ট যে জোন সেটা হচ্ছে চেন্নাই জোন। চেন্নাই জোনেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো আমার মতে যদি সাজানো হয়, তাহলে প্রথম বাঙালি হিসাবে গুয়াহাটি, তারপরে মুম্বাই, তারপরে দিল্লি, তারপরে চেন্নাই, এই চারটে জোনের যে কোনো একটাতে অ্যাপ্লাই করো। আশা করছি এগুলোর কাট অফ 70 থেকে 75-এর মধ্যে থাকবে র স্কোর। নাহলে কলকাতায় কিন্তু 80-র নিচে কোনো কথা নেই। আবার বলছি, কলকাতায় কাট অফ র স্কোর কিন্তু 80-র নিচে কথা নয়। তো তোমরা আমাকে বলো কে কোন জোনে অ্যাপ্লাই করলে। আবার বলছি, আমার এই চ্যানেলে কিন্তু রেলের গ্রুপ ডির, রেলের এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আলোচনা করছি। প্লে লিস্ট অলরেডি আই বটনে দেখে নিয়েছো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু নোটিফিকেশন গুলো পেয়ে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে কিন্তু নোটিফিকেশন পাবে না। আমি আবার বলছি, ঝটপট সাবস্ক্রাইব করে প্লে লিস্টে চলে যাও, আমার ক্লাসগুলো দেখো, আশা করছি তোমাদের হেল্প হবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আপ কি বার, আর বি পার। থ্যাংক ইউ সো মাচ।